Assalamu alaikum everyone. How are you? I hope you are well by the grace of Almighty Allah. আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আপনাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশজনিত। অর্থাৎ ভগ্নাংশগুলোর আমরা সাবজেক্ট এবং ভার্ব কীভাবে নির্ণয় করব এবং কোনটা সিঙ্গুলার হবে কোনটা প্লুরাল হবে সেটা খুব সহজভাবে আমরা নির্ণয় করব এবং ছকের মাধ্যমে আমরা দেওয়া আছে। বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট লাগবে। তাই অপচয় না করে সবসময় তো খালি স্ক্রল করতে আসেন, এখানে 2 মিনিট সময় দেন, অবশ্যই জ্ঞান বাড়বে। আমরা প্রথমে একটা ভগ্নাংশ দিয়েছি, সেটা হচ্ছে 1/3, আর একটা দিয়েছি 2/3। অর্থাৎ যদি 1/3 থাকে তাহলে এখানে কোনো পরিবর্তন নাই, যেমন 2 হয়ে যাবে। অর্থাৎ নিচে যেটাই থাক না কেন, এখানে 4 থাকতে পারে, এখানেও 4ও থাকতে পারে, এখানে 1/4 হতে পারে, এখানে 2/4 হতে পারে। তবে যেমনই এই অনেরটা বেড়ে যাবে তেমনই সেটা কী হয়ে যাবে, এখানে প্লুরাল হয়ে যাবে। আমরা এখানে লিখেছি 1 প্লাস সিঙ্গুলার, আবার 2 প্লাস কী হবে, প্লুরাল হবে। খুব ভালো করে দেখেন, 1 যদি হয় তাহলে সিঙ্গুলার হবে, যেমনই 2 বলবো তখন কী হবে, প্লুরাল হবে। এবং এদিকে আমরা লিখেছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এদিক কিন্তু না, এখন এদিকে একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা পার্ট কিন্তু। এদিকেরটা আমরা বুঝে গেছি যে 1 থাকলে সিঙ্গুলার, 2 থাকলে প্লুরাল। এখন এদিকে যেটা আছে সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, এটা সাবজেক্ট সিঙ্গুলারও বসতে পারে, অ্যাজ এ প্লুরাল বসতে পারে। এটা কখনোই এর উপর নির্ভর করবে না, এটা একটা স্বতন্ত্র অংশ, এটা একটা স্বতন্ত্র অংশ। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কী হবে, প্লুরাল হবে। আবার বলছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে উদাহরণ দিলে আমরা সব ক্লিয়ার হয়ে যাব। আমরা এখানে লিখলাম 1/3 অফ দ্য ম্যাঙ্গো, অর্থাৎ ম্যাঙ্গোটির 1/3 অংশ। এখানে যদি বি ভার্ব দেওয়া হয়, ড্যাশ ইটেন। এখন আমরা বি ভার্বের মধ্যে অ্যাজ এ সিঙ্গুলার হিসাবে পাই ইজ পাই, এবং প্লুরাল হিসাবে কী পাই, আর পাই। এখন ইজ দিব না আর দিব, এখানে আমরা ইজ দিব না আর দিব, যদি অপশানে থাকে ইজ না আর, আমরা কি করব, আমরা আগেই বলেছি এই অংশটা একটা স্বতন্ত্র পার্ট। এই অংশটা আমরা কারেক্ট আছে কিনা সেটা নির্ণয় করব কি, 1 থাকলে সিঙ্গুলার, 2 থাকলে প্লুরাল, 3 থাকলে প্লুরাল। অর্থাৎ অনের উপরে যেমনই যাবে তেমন সেটা কী হবে, প্লুরাল হবে। তাহলে এই অংশটা ঠিক আছে। এখন এই অংশ দেখি, এটা দ্য ম্যাঙ্গো, অর্থাৎ আমটির, তাহলে এটা সাবজেক্ট সিঙ্গুলার। এখন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্ব কী হবে, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কোনটা, ইজ সিঙ্গুলার, তাহলে এখানে কী হবে, ইজ। খুবই মজা। আমরা আবার যদি এদিকে দেখি, এটা পড়েছে কোন নিয়মে, এই নিয়মে চলে গেছে। এখন সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কী হবে, প্লুরাল হবে। আগেই বলছি এখানে কোনো কিছুই কাজ হবে না, এটা একটা স্বতন্ত্র পার্ট, এটা একটা আলাদা পার্ট, কিন্তু একই সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে বসবে। এখন 1/3 অফ দ্য ম্যাঙ্গোজ, অর্থাৎ আমগুলোর 1/3 অংশ। এখন অনেকে ভাবছেন 1 আছে এই জন্য ইজ হবে না, আমি তো আগেই বলছি যে এটা আলাদা অংশ, এটা আলাদা অংশ। এর উপর নির্ভর করে ভার্ব বসবে, এদিকের ওপর নির্ভর করে কখনো কি বসবে না, ভার্ব বসবে না। আমি আবার বলছি, এদিকের ওপর নির্ভর করে, এই পাঁচটার উপর নির্ভর করে কখনোই ভার্ব বসবে না। এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কী হবে, প্লুরাল হবে। এখন ভার্বটা কী আছে আমাদের, প্লুরাল আছে না, সরি সাবজেক্টটা কী আছে, সাবজেক্ট কী আছে, প্লুরাল আছে। তাহলে কী হবে, ভার্বও কী হবে, প্লুরাল হবে, অর্থাৎ কী হবে, আর হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে বলছে যে আমগুলোর 1/3 অংশ। প্রথম ছিল কি, আমটির 1/3 অংশ, অর্থাৎ একটা আমের কি 3 ভাগের 1/3 ভাগ। এখানে কি বোঝাচ্ছে, আমগুলোর 1/3 ভাগ বোঝাচ্ছে। এখানে আমগুলোর, আর এখানে শুধু একটি আম। পরেরটা দেখি আমরা, 2 যদি থাকে তাহলে সেটা কী হবে, প্লুরাল হবে। এখন 2/3, এখন কি থার্ড হবে না থার্ডস হবে, অবশ্যই এস যুক্ত করতে হবে। এখানে যেমন আমরা এস যুক্ত করেছি, এস যুক্ত করতে হবে। এটা আলাদা অংশ, এই অংশ, তাহলে ঠিক আছে। এখন পরের অংশতে আসি, 2/3 অফ দ্য ম্যাঙ্গো, সাবজেক্ট কী রয়েছে, সিঙ্গুলার রয়েছে। এখন এটা দেখে ফের এটার সাবজেক্ট কী করিয়ে দিয়েন না, প্লুরাল করে বসে থাকিন না, আসলে থাকবেও না। কি থাকবে, সিঙ্গুলার থাকবে, আর নাহলে প্লুরাল থাকবে। তো যদি সিঙ্গুলার থাকে, সাবজেক্ট সিঙ্গুলার হলে তাহলে ভার্ব কী হবে, ভার্বও সিঙ্গুলার হবে। এখন এখানে দেখেন সাবজেক্ট কী আছে এই সেন্টেন্সে, প্লুরাল আছে, তাহলে ভার্বও কী হবে, প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কী হবে, প্লুরাল হবে। এখন কারেক্ট সেন্টেন্সগুলোতে এই ধরনেরই দেওয়া থাকবে, কারণ অনেক সময় অনেক ঝামেলা থাকবে, যেখানে 2/3 এস ধরেন নাই,
এখন বলেন এই সেন্টেন্স কি কারেক্ট? নো। কেন কারেক্ট না? আপনাকে তো আমি পড়িয়েছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটা পড়ে গেছেন একদম, দিয়েছে পীর বাবা দিয়েছে, আপনিও গিলে গিলে খেয়েছেন একদম টোটাল। কিন্তু এক্সামিনেশন যারা এক্সাম নিবে তারা কি আপনাকে পাশ করার ধান্দা করে? তারা আপনাকে কীভাবে ফেলবে, ডেঞ্জারে ফেলবে, কোথায় কীভাবে ফেল করবেন আপনি, সেজন্য তারা কোশ্চিন করে, কখনো পাশ করার জন্য কোশ্চিন করে না। তো আপনার এখানে কি করবেন? এস উঠাই দিয়েছে, কারেক্ট সেন্টেন্স করতে দিয়েছে, আপনি তো চোখ বন্ধ করে জানেন এই সাবজেক্ট তো এটা, ভার্ব দিলে সিঙ্গুলার, এটাই সরি। কিন্তু আসলে 2 এর পর কী হবে? প্লুরাল হবে। এখানে লিখে দিচ্ছি না আমরা, 2 এর পর কী হবে? প্লুরাল হবে, 1 থাকলে কী হবে? সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছেন? এখানে 2 আছে, থার্ডস আছে। এখন ধরেন এখান থেকে এস বাই এস উঠাই দিল, তাহলে সাবজেক্ট কী হয়ে গেল? এখন সিঙ্গুলার হয়ে গেল। এখন কি ভার্ব প্লুরাল থাকবে? ভার্ব প্লুরাল থাকবে না, তখন কী হয়ে যাবে? ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে যাদের সমস্যা হচ্ছে তারা ভিডিওটা প্লেব্যাক করবেন, প্লেব্যাক করে আবার শুনবেন, নাহলে আমি সব লাস্ট কথা বলি, আরেকবার বলে দিচ্ছি, এদের খুবই সমস্যা হচ্ছে। আর যারা বুঝতে পেরেছেন তারা স্টপ করতে পারেন এখানে, যারা বুঝতে পারেন নাই তারা দেখেন। আমি বলেছি যে ভগ্নাংশের যেগুলোই থাক না কেন, যদি অন থাকে, এই যে অন, তাহলে সিঙ্গুলার হবে। নিচে যে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, আমি 3 দিয়ে করেছি, যে কোনো সংখ্যা থাকতে পারে। ওপরে যদি 2 থাকে, এই যে 2 আছে, 2 থাকলে সেটা কী হবে? অবশ্যই প্লুরাল হতে পারে। 2 থার্ডস আমি দিয়েছি, 2 ফোর্থস থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। এখন 1 থাকলে সিঙ্গুলার, 2 থাকলে প্লুরাল। এটা কিন্তু আগে বলছি স্বতন্ত্র পার্ট, একটি আলাদা পার্ট। আর এ পার্টেরটা কী করব? এ পার্টের সাবজেক্ট যদি সিঙ্গুলার দেখি, ভার্ব সিঙ্গুলার বসাবো, সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল বসাবো। এরকম না, জাস্ট খুবই সহজ। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।